বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু টেকনোলজি উন্নত হচ্ছে। আগে যে কাজ করতে, যে প্রোডাক্ট তৈরি করতে সারা দিন সময় লাগতো, আজ সেই প্রোডাক্টটি তৈরি হচ্ছে মাত্র 1 ঘন্টায়। অর্থাৎ চলে এসেছে লেটেস্ট টেকনোলজির মেশিন। তো আপনি যদি চান আপনার বাড়ির একধারে এই ছোট মেশিন বসিয়ে কাজের পাশাপাশি একটি ব্যবসা করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এটি এমনই প্রোডাক্ট প্রাচীনকাল থেকে চলে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। এই প্রোডাক্ট তৈরি করে আপনাকে বিক্রি করবার জন্য অনেক দূরে যেতে হবে না। আপনি আপনার লোকাল মার্কেটে খুব সহজেই এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না। কী সেই প্রোডাক্ট রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে কী করে প্রোডাক্ট তৈরি করা হয়, সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম। আমার নাম দাদা সঞ্জীব কর্মকার, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্মকার বাতাসা মেশিন, কর্মকার বিস্কুট মেশিন, ঠিক আছে, গরিবের কোম্পানি। তো আপনাদের লোকেশন কি আছে? কেউ আসতে চাইলে কি করে আসবে? আমাদের লোকেশন হচ্ছে দাদা ব্যান্ডেল আছে, যারা মেদিনীপুরের দাদারা হাওড়া হয়ে ব্যান্ডেল চলে আসবেন। উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা হচ্ছে আপনার কুচবিহার, আপনার কামরূপ, তিস্তা তোস্তা বা কামরূপ গাড়ি ধরে ব্যান্ডেলে আসবেন, কোনো প্রবলেম হবে না। সাউথ 24 পরগনার দাদারা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল আসবেন, হাওড়া থেকে ব্যান্ডেল আসবেন। তো আজকে দর্শকদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে দাদা দর্শকদের এমন একটা বিজনেস বলবো, ঠিক আছে, সেটা শুধু আমাদের দাদাদের জন্য না, ঠিক আছে, আমাদের বৌদিদের জন্য সেরা ব্যবসা, ঠিক আছে। যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছে, ঠিক আছে, যারা মানে নানা জায়গা থেকে অনেক কিছু পাচ্ছেন, ভালো বিজনেস আইডিয়া করতে যাচ্ছেন, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছেন, স্বাবলম্বী হতে যাচ্ছেন, নিজের ছেলেকে স্কুলে পাঠাতে চাইছেন, ঠিক আছে। শুধু স্বামীর সংসারে এখন যা জিনিসপত্রের দাম, ঠিক আছে, শুধু ঘরে স্বামী রোজগার করলে চলে না, পরিষ্কার কথা চলে না, ঠিক আছে, মহিলাদেরও কিছু করতে হবে, মহিলাদের জন্য এটা সেরা বিজনেস আইডিয়া। তো স্যার, কি সেই বিজনেস এবং কি সেই মেশিন যদি একটু দেখিয়ে দেন তাহলে। সেটা দাদা আমি দর্শকদের দেখাচ্ছি। এই মেশিনটা আমি এখানে 4 বছর আগে দিয়েছিলাম, ঠিক আছে, 4 বছর। সেই মেশিনটি আজকেও বিশালভাবে তারা আজকে বিজনেস করছে, সেই জায়গা থেকে আজকে ভিডিওটা করছি। দেখে যান সেটা কি মেশিন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে পরে আপনি কিচ্ছু বিজনেসের বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই ব্যবসা, ঠিক আছে, এই হচ্ছে সেই ব্যবসা, বাতাসার ব্যবসা, ঠিক আছে। আওয়াজ শুনুন বাতাসার, ভগবানের জিনিস, ঠিক আছে, ভালো তাই করাটাই ভালো। এরকম ভালো বাতাসা করতে গেলে আমাদের কর্মকার মেশিনারির মেশিনই আপনাকে নিতে হবে। এখানে আমরা 4 বছর আগে দিয়েছি, মেশিনের কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলবো, সঞ্জীব কর্মকারের থেকে মেশিন নিলে পরে সাপোর্টটা আপনি সবসময় পাবেন। আমাদের মিস্ত্রি আপনাকে বাড়ি যেয়ে কাজ শিখিয়ে দেবেন। মেদিনীপুরের থেকে যারা মেশিন নেবেন, মেদিনীপুরের ছেলেই আপনাকে কাজ শেখাতে যাবেন। যারা সাউথ 24 পরগনা থেকে মেশিন নেবেন, তাদের সাউথ 24 পরগনার ছেলেই আপনাকে মেশিনের কাজ শেখাতে যাবেন। আমার এই ফেসিলিটিগুলো আছে। আমাদের মেশিনে আপনি 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, মেশিনের ট্যাঙ্ক, বেল্ট এবং মোটর। আমাদের কপি করে অনেকে বলতে পারে আমরাও 10 বছরের গ্যারান্টি দিই। ও মেশিন বিক্রি করার পর দেখবেন ফোনও তুলবে না, কিন্তু কর্মকার বলবে আমরা বিস্কুটের মেশিন তৈরি করি। আমাদের শুধু বাতাসা না, নকুলদানার মেশিন তৈরি করি, বিস্কুটের মেশিন। আমরা পুরো ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের লোক আমার থেকে মেশিন নিতে আসে। আমার মিথ্যা কথা বলার কিছু নেই দাদা, ঠিক আছে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বাতাসার মেশিন নিলে পরে আপনার কেরিয়ার হয়ে যাবে। আমি হয়তো 2 পয়সা পাবো, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে, আপনার ভবিষ্যৎ হয়ে যাবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে। এটুকু আপনাকে জোর গলায় বলতে। এবার আসুন কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে আর বাতাসা করতে গেলে কি কি জিনিসের দরকার। আর এই ভিডিওর মাধ্যমে আমি একজন সেরা মিস্ত্রির ভিডিও তুলে রাখবো, যার বাতাসা আমার গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে ভালো লাগে, ঠিক আছে, যার বাতাসার কাছে যে কোনো বাতাসা মানে কি বলবো, কিছুই না। সেই লোকের কথাও কিন্তু, সেই মিস্ত্রির কথাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে রাখবো। কি কি করলে আপনার ব্যবসাটার উন্নতি হবে, আপনি আরও অর্ডারটা বেশি পাবেন। এর জন্য ভিডিও স্কিপ করার দরকার নেই, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আজকে যেখান থেকে ভিডিও করছি, এটা কিন্তু আমাদের 4 বছর পুরনো জায়গায় এই মেশিনটা আমরা দিয়েছি, ঠিক আছে। কি করলে পরে আপনার ব্যবসাটার উন্নতি হবে, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে। 2 মিনিট দেখে ছেড়ে দিলেন এরকম কোনো ব্যাপার নাই। প্রথমেই আসুক এই বাবা বিশ্বকর্মার জিনিস, একখানার ইলেকট্রিক দাড়িপাল্লা চাই, ঠিক আছে। বড় দাড়িপাল্লা না থাকলে ছোট দাড়িপাল্লা, 30 কেজি দাড়িপাল্লা হলে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার এরকম একটা ফ্যান চাই, যখন আপনার বেরিয়ে আসবে একটা ফ্যান থাকলে পরে টেম্পারটা বেশি হবে। 3 নম্বর জিনিস হচ্ছে আপনার বাড়ির লাইনটা চাই, ঠিক আছে। বাড়ির লাইনে মেশিন চালানো, হ্যাঁ, বাড়ির লাইনে মেশিন চালানো হবে, একটা 8-3 চাই, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দাদা আপনার এই যে চিনিটা, এই চিনিটা আপনার S30 চিনি চাই, ঠিক আছে। চিনি প্রয়োজন হবে, হ্যাঁ, S30 চিনির প্রয়োজন হবে। S30 চিনি যদি না পান S130 নিতে পারেন, S130 না পেলে S নিতে পারেন, ঠিক আছে। এই দেখুন বস্তার লেখা আছে দাদা S30, সবসময় বস্তা দেখি। দেখুন পাকটা আপনার হয়ে গেছে, এটা 20 কেজির পাক আছে বলে 2 জন ধরে নামাচ্ছে। আপনারা 15 কেজি করলে একজনেও কিন্তু করতে পারবেন।
এই যে মিস্ত্রি যে আজকে বাতাসা করছে, এ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো বাতাসা করে, ঠিক আছে। আমি লাইভে 500টার বেশি বাতাসার মেশিন বিক্রি করেছি, এখনও বিক্রি করছি, কালকেও বেচবো, পরশুও বেচবো, কিন্তু এর থেকে ভালো বাতাসা তৈরি আমি দেখাইনি। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা 4 বছর ধরে চলছে। এই মেশিনটা দেখিয়ে কিন্তু আমি 200 থেকে 250 পিস মেশিন বিক্রি করেছি, ঠিক আছে, সারা ভারতবর্ষের বুকে, ঠিক আছে। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই মেশিনটা চালানোর জন্য মেশিনটায় 4খানা সুইচ থাকে দাদা, ঠিক আছে। দেখুন মেশিনটায় 4খানা সুইচ আছে, একটা হচ্ছে বেল্ট, ঠিক আছে, বেল্ট, দ্বিতীয় সুইচ হচ্ছে আপনার ফাটার, তৃতীয় হচ্ছে ড্রপিং, 4 নম্বর হচ্ছে হাইড্রোলিক। এইগুলো হচ্ছে আপনার মেশিনটার এখানে এখন ভোল্ট দেখাচ্ছে 221, ঠিক আছে। 190 থেকে 240 ভোল্টেজের মধ্যে মেশিন কিন্তু আপনার ভালো চলে। আরও একটা পয়েন্ট হচ্ছে আপনার এই পয়েন্টগুলো ফলো করবেন। এই যে কড়াইটা, এই কড়াইটা খুব ভাইটাল জিনিস। এই কড়াইটা কিন্তু আপনার 24 ইঞ্চি পাত কড়াই চাই। মোটা কড়াই থাকলে পরে বাতাসা হতেও অনেক টাইম লাগবে। একটা পাক যাতে 20 মিনিটের মধ্যে হয় সেটা আপনাকে মাথায়। এই যখন তেল দিলে, এটা কি দিলে একটু, এটা রেডির তেল দিলে, এটার মধ্যে রেডির তেলটা দিল। তেলটা দিল কেন? তেলটা দিলে কেন? গ্লেজি ভাবে বানার জন্য, গ্লেজি ভাবটা চলে আসবে বাতাসা। এই যে মিস্ত্রি এত ভালো বাতাসা করে, এইগুলোই হচ্ছে ওর রাজ। রেডির তেলটা করতে হবে। দেখুন দাদা, ফাটানোটা শুরু হয়ে গেছে। এই ফাটানোটা শুরু মানে ফাটানোটা আমি বেশি ফাটানোর দরকার নেই, মোটামুটি যখন ফেনাটা হয়ে যাবে তখনই ফাটানো থেকে আমি ড্রপিং করাটা শুরু করব। এই যে এখন একটা এরকম খুন্তি চাই দাদা, ঠিক আছে, খুন্তিটা মাস্ট, একটা হালকা খুন্তি, এটা 25 ইঞ্চি খুন্তি আছে, তাই তো? এটা ফাটানো কেন হচ্ছে? ফাটানোটা হচ্ছে মেন বাতাসাটাকে ফোলানোর জন্য, বাতাসাটাকে ফোলানোর জন্য। এই যে বাতানোটা ফুলেছে, এই যে বাতাসা ফেনা প্রায় হয়ে গেছে, এবার ড্রপিং হবে নাকি? পুরো ফেনায় ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, পুরো ফেনায় ভর্তি হয়ে গেছে, এবার ড্রপিং হবে। এইখানে দেখুন দাদা, আস্তে আস্তে করে কিন্তু ফাটাচ্ছে, জোরে ফাটানোর দরকার নেই। জোরে ফাটালেই যে ফেনাটা বেশি হবে এরকম মনে করার দরকার নাই, ধীরে ধীরে ফাটালেই কিন্তু ফেনাটা হবে। আর এইখানে দেখুন বেলটা অটোমেটিক চালু হয়ে গেছে, এইবার আমরা ড্রপিংটা করা হবে। নিচে দেখুন দাদা, গ্যাস বার্নার থেকে গ্যাস জ্বলছে, দেখুন গ্যাসটা কিন্তু এখনো জ্বালানো হয়নি, এবার গ্যাসটা জ্বালাচ্ছে, দেখুন গ্যাসটা জ্বালাচ্ছে, ঠিক আছে, গ্যাসটা আপনার জ্বালানো, ঠিক আছে। হ্যাঁ, গ্যাসটা জ্বালানো থাকতে হবে। এই যে গ্যাসটা আপনি দেখছেন, এই গ্যাসটা আপনার নর্মালি 5 থেকে 6 মাস যায় একটা গ্যাস, ঠিক আছে। এই যে মেশিনটা দেখছেন, দেখুন এই যে বাতাসা পড়া শুরু হয়ে গেছে, বাতাসা পড়া আপনার শুরু হয়ে গেছে। 14টায় লাইন চলে এসেছে, ঠিক আছে, 14টায় লাইন। আজকে আমাদের মেশিন সাকসেসফুল কেন? এই 14টা লাইন পাবেন, এই বাতাসার গোল ভাবটা পাবেন, সেটা আপনি পুরো সমান হয়ে পড়ছে 14টা, পুরো সমান, যেটা আপনি অন্য কারোর মেশিনে পাবেন না। দেখুন এই কোনার বাতাসা আর দাদা ওই কোনার বাতাসা সব সমান। একটা মেশিনে হাতে আপনি দিনে 100 থেকে 150 কেজির বেশি বাতাসা করতে পারবেন না। একখানা মেশিনে আপনি দিনে 500 থেকে 700 কেজি বাতাসা করতে পারবেন, ঠিক আছে। আরও একটা জিনিস আমি বলবো, এইটা হচ্ছে বেলটা, যে বেলটা দেখছেন দাদা, এইটা হচ্ছে আপনার সিলিকন বেল, ঠিক আছে। এই সিলিকন বেলটা আপনার বাতাসা পড়ার সাথে সাথে কিন্তু বাতাসা আপনার ঠান্ডা হয়ে যায়। এইখানে দেখুন দাদা, আপনার এই যে মোটরটা দেখছেন, এই মোটরটা আপনার মোটামুটি ডিসি মোটর আছে। এই দেখুন সব খোলা বাতাসা দাদা। বাতাসার সাইজ দেখেছেন? বাতাসার সাইজ কত সুন্দর। কেন আজকে অন্য লোকের মেশিন নেয় না, সবাই সঞ্জীব কর্মকারের মেশিন চায়, কর্মকারকে মেশিনে চায়? এই কোয়ালিটির জন্য। আমরা বিস্কুটের সেন্সারের মেশিন তৈরি করি দাদা, ঠিক আছে। আমাদের কাছে মেশিন নিলে আপনারা কোনোদিন ঠকবেন না। যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছে, তারা ভাবেন যে কি বিজনেস করব, কি বিজনেস করব। দিদিদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দিদি চোখ বন্ধ করে আপনারা এই বাতাসার ব্যবসা করুন। এই বাতাসার ব্যবসা করলে কোনোদিন আপনারা ঠকবেন না, এটুকু বলতে পারি। বাতাসার গ্ল্যামার দেখুন। এই যে সাদা বাতাসাটা মেদিনীপুরে বেশি চলে বলে সাদা বাতাসাটা আমরা দেখাচ্ছি, এই গ্ল্যামারের জন্যই কিন্তু বাতাসাটা চলে। এই পদ্ধতি থেকে গুড়ের বাতাসা তৈরি করা যেতে পারে? এই মেশিনে আপনি গুড়ের বাতাসাও করতে পারেন, গুড়ের বাতাসাও আমি দর্শকদের দেখাচ্ছি, ঠিক আছে। কোয়ালিটি দেখেছেন দাদা? আপনি কুচবিহার থেকে ভিডিও করতে এসেছেন, কুচবিহারের বুকে এত ভালো বাতাসা দেখেছেন? এরকম কোয়ালিটির এরকম বাতাসা। এই বাতাসার মেশিন আর এই মিস্ত্রি গোটা ভারতবর্ষের মধ্যে কাবাকাবি। দেখুন পুরো 14টায় লাইন। ওই জোরে জোরে চলে না আমাদের মেশিন, আমাদের মেশিন নর্মালি চলে। সাইজ দেখুন, কোয়ালিটি দেখুন। 1 থেকে 1.5 মিনিট আপনি আমাদের এই কোয়ালিটি বাতাসার দেখান। দেখুন কোয়ালিটি, দেখুন কোয়ালিটি দাদা, ঠিক আছে। সাইজ দেখুন বাতাসার, গরম হাত খুবই হয়ে যায়, আমি দর্শকদের দেখাতে পারছি না, গরম, দেখেছেন? এদিকে দেখুন কোয়ালিটি দেখুন দাদা, আওয়াজ দেখুন দাদা, বাতাসার আওয়াজ, ঠিক আছে। ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, স্কিপ করবেন না। এই আওয়াজ দেখবেন, ভিডিওটা প্রথম থেকে দেখুন, সব কিছু বাতাসা দিয়ে বুঝে যাবেন। দেখুন প্রথম থেকে লাস্ট। আপনারা এই যে এইখানে কয়লায় কাজ হচ্ছে, আপনারা কাঠেও করতে পারেন, গ্যাসেও করতে পারেন। যারা কুচবিহারের লোক আছে, আলিপুরদুয়ারের লোক আছে, তাদের বলবে কাঠে বাতাসা করুন। যারা মেদিনীপুরের প্রয়োজন হবে এই মেশিন বসানোর, মোটামুটি লম্বায় আপনার 20 থেকে 21 ফুট, চওড়ায় আপনার 8 থেকে 10 ফুট ঘর চাই দাদা। দেখুন দাদা, দেখুন কোয়ালিটি দেখুন, ঠিক আছে। এই যে এখন একটা ফ্যান চলছে,
ঠিক আছে, ফ্যানটা কেন চলছে? এই যে বাতাসা যে আসছে, এই ফ্যানের হাওয়াতে বাতাসার টেম্পারটা কিন্তু আরো বাড়ছে। কতদিন পর্যন্ত বাতাসা ভালো থাকবে? এই যে বাতাসা দেখছেন, 1-1.5 মাস থাকবে। এই মিস্ত্রির বাতাসার ধরনই আলাদা। এ হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো বাতাসা বানায়। এর বাতাসার কাছে কারুর বাতাসা চলে না, ঠিক আছে, কারুর বাতাসার সঙ্গে চলে না। এই যে কোয়ালিটি দেখছেন, 1 মাস কেন 1.5 মাসও আপনার কিচ্ছু হবে না। অন্য কিন্তু এই যে টেম্পার আমি হাত দিয়ে ভাঙতে পারছি না, এত ফোলা বাতাসা। তার মানে বুঝেছেন, এর মতো বাতাসা কেউ করতে পারবে না। এই যে বাতাসাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দর্শকদের ট্যাঙ্কটা দেখাবো। তাই দেখুন, ট্যাঙ্কের মধ্যে আপনার ওই আশেপাশে লেগে 300-400 গ্রাম 500 গ্রাম মাল রয়েছে, ঠিক আছে, এটুকু আপনার একদম পুরো খালি হয়ে ট্যাঙ্ক গেছে। পুরো খালি হয়ে গেছে। তাও আপনার মোটামুটি 100 কেজি চিনিতে 104 কেজি বাতাসা আপনার হয়, সেটা আমরা মিস্ত্রির মুখ থেকে শুনে নেবো। বাতাসায় কোনো লাভ আছে না লস আছে? লাভ আছে। ঘাটতি। লাভ আছে অবশ্যই। 100 কেজি চিনিতে কত বাতাসা হয়? 4 কেজি বাড়তি থাকে। 4 কেজি, মানে 104 কেজি হয়। 100 হবেই। হবে। যদি কেউ চ্যাপটা বাতাসা করে তাহলে কত পারে? এতে অ্যাকচুয়ালি বাড়ার কারণ হচ্ছে এটাই যে জল এতে যে যত বেশি খাওয়াবে তত বাড়তি থাকবে। মানে যে যত জল বেশি খাবে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি জানতাম না। হ্যাঁ। অনেকে বলে যে 3 কেজি চিনির মধ্যে 1 লিটার জল, যদি জলটা আরো বেশি খাওয়াই একটু বাড়বে আরো বাড়বে, মানে জল বেশি খাওয়ালে বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এটা আমি জানতাম না, আজকে এই ভিডিওর মাধ্যমে মিস্ত্রি দিয়ে। কেন এ সেরা মিস্ত্রি? এই সবের জন্যই বলি, সেরা মিস্ত্রির সেরা বাতাসাই হয়। জল যদি বেশি খাওয়ান তাহলে বাতাসা আরো ওয়েটে বেশি পাবেন, জল কম খাওয়ালে বাতাসায় চিনি চিনি ভাব চলে আসবে, ঠিক আছে। দেখুন, আর একটা জিনিস বলবো, কিন্তু স্যার এর তো পরিমাপ আছে, পরিমাপের অনুযায়ী পরিমাপের বেশি হলে ক্ষতি নেই দাদা, কম হলেই ক্ষতি, বেশি হলে ক্ষতি নেই। 3 কেজি চিনির মধ্যে 1 লিটার জল, আপনি 1.5 লিটার জলও দিতে পারেন, ঠিক আছে, ক্ষতি নেই, বাড়বে বাতাসা। এই যে দেখছেন, টকবক করে আপনাকে ফুটতে হবে, ঠিক আছে। স্যার এটা কয়লার ইসেতে করা হচ্ছে তাই হ্যাঁ, তো? এটা কয়লার ইসে করতে পারছেন। মেদিনীপুরের লোকের জন্য কয়লাও সুবিধা, কাঠও সুবিধা। যারা কোচবিহার আলিপুরদুয়ার থেকে ভিডিও করছেন তারা কয়লাতেও করতে পারেন, কাঠেও করতে পারেন। যারা কলকাতা সার্কেল থেকে মেশিন দিতে যাচ্ছেন তারা গ্যাসেও করতে পারেন, ঠিক আছে। যা করবেন তাতেই লাভ আছে। গ্যাসেও করা যেতে পারে, কাঠেও করা যেতে পারে। কাঠও, গ্যাস কাঠ সবই করতে পারবেন। আরও একটা আমি জিনিস দর্শকদের বলবো, অবশ্যই চিনিটা আমি আগেও বলেছি, S30 চিনি, বস্তার গায়ে সবসময় লেখা থাকবে 50 কেজির বস্তা। S30 না পেলে S130, S1 না পেলে S, ঠিক আছে। এবার গুড়ের বাতাসাটা আমি দর্শকদের দেখাবো। এখানে যে গুড়ের বাতাসাটাও হয়েছে, মেদিনীপুরে মেনলি সাদা বাতাসাটাই বেশি চলে, গুড়ের বাতাসাটা চলে কম। তাও আমি দর্শকদের সাথে গুড়ের বাতাসাও দেখিয়ে দিচ্ছি। দেখুন গুড়ের বাতাসার কোয়ালিটি, এই যে এখানে গুড়ের বাতাসা একটা ভান্ডার মধ্যে রেখেছে, কোয়ালিটি দেখান দাদা, ঠিক আছে। একদম ফোলা ফোলা বাতাসা হয়েছে। যেমন সাদা বাতাসা তেমন গুড়ের বাতাসা, মেশিংই আছে। এই দেখুন সব 30 কেজির বস্তা, ঠিক আছে। এই আপনার 30 কেজির বস্তা, এই 30 কেজির বস্তা, এই দেখুন, মানে বস্তায় বস্তায় এখান থেকে সেল হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, বস্তা বস্তা সব 30 কেজির বস্তা। এই যে 30 কেজির বস্তা, কোয়ালিটি দেখুন, ঠিক আছে। এইখানে মোটামুটি দিনে 600-700 কেজি বাতাসা সবসময়ই আপনার হয়। মেদিনীপুরে বাতাসাটা এমনিই চলে। আর একটা জিনিস আমি দর্শকদের বলবো, দেখুন এইখানে কতগুলো কড়াই, ওইখানে তো 2টো কড়াই কাজ করছে। গুড়ের বাতাসার জন্য কিন্তু কড়াই আলাদা দাদা। যে কড়াই আমি সাদা বাতাসা করব, সেই কড়াই কিন্তু আমি গুড়ের বাতাসা করব না। গুড়ের বাতাসার জন্য 2খানা এক্সট্রা গুড়ের বাতাসার কড়াই করবেন, ঠিক আছে। সাদা বাতাসার জন্য 2টো এক্সট্রা, 4টে কড়াই আপনার দরকার আছে। এই কড়াইটা দেখছেন একেবারে হচ্ছে আপনার একেবারে হালকা, আমি 1 হাত দিয়ে তুলে দিচ্ছি, ঠিক আছে। একদম পাতলা করাই তাই তো? একেবারে পাতলা কড়াই। কড়াইটা আমরা দর্শকদের ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে, যারা মেশিন নেবেন, কেননা পাতলা কড়াই সব জায়গায় পাবেন না, ঠিক আছে। একটা কড়াই 4 কেজি ওয়েট, 24 ইঞ্চি পাত কড়াই, ঠিক আছে। দিনে কত কেজি করে বাতাসা করে? 500 থেকে 600 কেজি। 500 থেকে 600 কেজি। এ যখন 500 থেকে 600 কেজি করে, এ তো পাকা মিস্ত্রি, এর মতো সবাই পারবে না, এটা আমি ভিডিওর মাধ্যমেই বলবো। তো আপনারা তো 100-200 কেজিও তো বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যারা নর্মাল নতুন মেশিন নেবে তাহলে 200-100 কেজি বাতাসা বানাতে পারবে তো? 200 কেজি তো অবশ্যই করতে পারবে। পারবে তো? একদম। আচ্ছা, আপনারা এটা সেল করেন কোথায়? সেল লোকাল মার্কেটে। প্রতি রোজ দিন সেল হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় পাইকারি ভুসিমাল দোকানে ওরা নিয়ে নেবে। 4 বছর আগে যখন মেশিনটা দিয়েছিলাম তখন তো তোমার চোখে চশমা আসলো না, এখন চোখে চশমা একটু চোখের পাওয়ার কমে যাবে। পাওয়ার কম, মানে এই কাজ করার জন্য চশমা এসেছে এরকম কোনো ব্যাপার নেই, না না, বুঝলেন তো। মানে শারীরিক সমস্যা যার যেমন, কোনো ক্ষতির কোনো না, ব্যাপার না, নেই তো এই না, কাজে, না। বা সাইড এফেক্ট, না না না, কোনো সমস্যা নেই। বাতাসা করতে গেলে কোনো সাইড এফেক্ট কিছু নেই, কোনো বরঞ্চ শরীর আরো ভালো থাকে। বাতাসায় কোনো সাইড এফেক্ট নাই, আপনারা নির্ভয়ে করতে পারেন। মহিলারা দিদিরা করতে পারে তো? অবশ্যই সবাই করতে পারবে, মহিলা দিদিরাও করতে পারে। একদম একদম যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা কিছুটা করতে যাচ্ছেন তারা করতে পারে নির্ভয়ে। একদম। হাতে করতে গেলে যে পরিশ্রমটা সেটা মেয়েদের অসুবিধে, কিন্তু মেশিনে কোনো পরিশ্রম নেই এতে, মানে মহিলারা মেশিন চালানো। আচ্ছা, অবশ্যই হাতে করলে প্রতিদিন কত কিলো করা যেতে পারে? 100 কিলো, 100 কিলো? 100 থেকে 150, ওর বেশি না। সারাদিন করার পর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেখানে মেশিনে
500 থেকে 600। তুমিও তো আগে 12-14 বছর আগে হাতে বাতাসা করতে, তা হাতের বাতাসা ভালো হয় না মেশিনের বাতাসা ভালো হয়? মেশিনে অবশ্যই ভালো। অনেকটাই ভালো হয়। অনেক কম সময় Conclusion লাগছে, তাই তো? আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম, মেশিনের বাতাসা ভালো হয়, সেটা দেখুন, নিজের চোখে দেখুন, আমার কথায় কোনো যায় আসে না। হাতের বাতাসা আপনি এরকম সাইজ, এরকম টেম্পার, এরকম ফোলা আপনি পাবেন না। দেখুন এইখান থেকে ফেলে দিচ্ছি, একটা বাতাসা ভাঙলো, হাতে ফেলবেন দেখবেন ভেঙে যাবে। স্যার আপনি তো বাতাসা তৈরি করে দেখালেন এবং আপনাদের কারখানাও দেখালেন। এবার এই বাতাসাগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে? বিক্রি দাদা লোকাল মার্কেটে বেচবেন, 10-20 খানা দোকান ধরে নিন, আস্তে আস্তে আপনার হোলসেলার বাড়বে, আপনার যারা ঘুরে ঘুরে বিক্রি করে তাদের কাছে আপনি দিতে পারবেন। সব আপনার বিজনেস আপনার আস্তে আস্তে বাড়তেই থাকবে। এই ব্যবসা কোনোদিন থাকবে না। বাতাসা হচ্ছে এমন একটা বিজনেস, 12 মাসের মধ্যে 9 মাসে কিন্তু আপনার মানে রমরমা মার্কেট থাকে, ঠিক আছে? এটুকু আপনাকে ধরে চলতে হবে। মানে 12 মাস আগামী চলার মতো দিকে একটি পুজো product। আসছে, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, ঠিক আছে? এখন হচ্ছে বাতাসার সিজন, এখনই মেশিন নেওয়ার সিজন, এখন মেশিন নিন আর উন্নতি করুন। আচ্ছা স্যার, আপনারা এই মেশিনগুলো কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমাদের এই মেশিন দাদা আগে পশ্চিমবঙ্গের দাদাদের আমি দেবো, তারপর আসাম, ত্রিপুরা, ঠিক আছে? এইসব দিয়ে আমি বাইরের রাজ্য। তো স্যার যারা ভিডিওটি দেখছেন, দেখে ভাবছেন একটি ব্যবসা করব, তো এই মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছে কিন্তু ব্যবসায় কিছু যায় না, তারা কি এই ব্যবসা আসতে পারে, কি বলবেন? একটা কথা বলবো দাদা, যারা মেশিন নিচ্ছে সবাই কিন্তু আজকে নতুন, রিস্ক লাইফে নিতে হবে। আমিও রিস্ক নিয়েছিলাম বলে আজকে আমি বিস্কুটের মেশিন তৈরি করতে পেরেছি, ঠিক আছে? বাতাসার মেশিন তৈরি করেছি, সাকসেসফুল বাতাসার মেশিন। রিস্ক নিতে হবে, কিন্তু বাতাসার ব্যবসায় রিস্ক কম। বাতাসার ব্যবসা করলে পরে বাতাসা হিন্দু মুসলিম সকল ধর্ম সকল বর্ণ লাগে, এই জিনিস বিক্রি হবে, এতে কোনো ভয়ের কিছু নেই। দিদিদের উদ্দেশ্যে বলবো, মহিলা দিদিদের উদ্দেশ্যে, আপনারা বিজনেস করতে গেলে বাতাসার ব্যবসায় আসুন। ইউটিউবে এখন অনেক ভিডিও দেখবেন, অনেক কোম্পানি বুংবাং মেশিন বিক্রি করছে, অনেক করছে, ভালো বিজনেস আইডিয়া কর্মকার ছাড়া কেউ দেবে না। এই ব্যবসা করুন, আমাদের সাপোর্টটা নিন, ঠিক আছে? আচ্ছা স্যার, এই মেশিন নিয়ে কিন্তু চালাতে পারবেন, এর জন্য টেকনিশিয়ানের ব্যাপার আছে বা জানার ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে। আপনারা আপনাকে যখন করবেন? আমাদের এখানে আসবেন, আপনাদের আমরা ফ্রি ট্রেনিং দেবো। আর আপনি যখন মেশিন নেবেন, আমাদের মিস্ত্রি আপনাকে বাড়িতে যেয়ে 3 থেকে 4 দিন থেকে আপনাকে সুন্দরভাবে কাজ শেখাবে। আপনি নিজের হাতে বাতাসা করবেন, প্রোডাকশন করবেন, আমাকে ভিডিও কলে দেখাবে আপনি ভালো করে করছেন, তারপরে সে বাড়ি থেকে আসবে, কোনো চাপ নেই। সেখানের দায়িত্ব সঞ্জীব কর্মকারের। তো এই ব্যবসা করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? একটা জাস্ট ট্রেড লাইসেন্স দরকার আছে, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন। যোগাযোগের মাধ্যম হচ্ছে দাদা, আমাদের ব্যান্ডেলে আসতে হবে, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। যারা মেদিনীপুর থেকে আসবেন তারা হাওড়া হয়ে ব্যান্ডেল আসবেন, দক্ষিণ 24 পরগনা দাদা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেল আসবে, যারা কোচবিহার থেকে আসবেন, শিলিগুড়ি থেকে আসবেন, তারা হচ্ছে আপনার তিস্তা তোস্তা বা কামরূপ গাড়ি ধরে ব্যান্ডেল আসবেন। আসামের দাদাদের জন্য কামরূপ গাড়ি ধরে ব্যান্ডেল আসবেন। যখনই ব্যান্ডেলে ট্রেন পৌঁছাবে আমার স্টাফ আপনাকে রিসিভ করে নেবে বা আমি থাকবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।